যিনি আমি এখানে উপস্থিত হওয়ার পরে বলেছি যে ভাই আমরা খুলতে চাই, আমি চাকসুর ভিপি, আমি আমার পরিচয় দিয়েছি, তিনি সেখানে খুব কুরুচিপূর্ণ একটি কথা বলেছেন, তার শিক্ষকরা তাকে টেনে নিয়েছেন। আমি খুবই মানে কি বলবো দুঃখজনক লজ্জার বিষয়, একজন ভিপিকে বলছেন, 28,000 স্টুডেন্টের ভিপিকে বলছেন ভিপি টিপি চলে না, এটা কোনো কথা হতে পারে? থাকে না। আমি মনে করি এই ধরনের ছাত্রদল যদি ক্যাম্পাসে একজন চাকসুর ভিপিকে কথা বলতে পারে, তার কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমি 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 আমার ভাই বোনদেরকে আমি উদাত্ত আহ্বান রাখি, আপনারা শান্ত থাকুন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন একজন ভিপিকে কোন ছাত্র সংগঠনের কোন সেক্রেটারি সভাপতি চক্রানোর অধিকার রাখে না। এই ধরনের বক্তব্য আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে পারি এবং আমি প্রশাসনের কাছে আমি দাবি জানিয়েছি, দ্রুত সময়ের মধ্যেই যদি জবাবদিহি এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, কত বড় সংগঠন, কত বড় যে নেতা হয়ে একজন নির্বাচিত প্রতিনিধিকে এইভাবে গালি দিতে পারে, আমি এই বাংলাদেশের মানুষের কাছে আমি তাদের কাছে আবেদন জানাতে চাই। আমি জানাতে চাই যে একজন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধিকে কিভাবে নির্লজ্জের মতো গালি দেওয়া যায়। আমি এই দৃষ্টান্তমূলক বক্তব্যের আমি প্রতিবাদ চাই, আমি বিচার চাই। আমি এখানে মজলুম হয়েছি। আমি মনে করি যে যদি আপনি চাকসুর ভিপিকে আজকে গালি দেওয়ার সুযোগ দেন, আগামীকালকে আমার ভিসি মহোদয়কে গালি দিবে। এই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে আসছে, আমি প্রশাসনের কাছে, আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এবং আন্দোলনের নামে তারা আমাকে গালি দিয়েছে নির্লজ্জতা বলতে চাই। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, যদি আমি 24 ঘন্টার মধ্যে এই নির্লজ্জ ছাত্র নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, চাকসুর পক্ষ থেকে আন্দোলনের অবশ্যই ডাকবো। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমি পরিষ্কার ভাষায় বলছি, আমার ভাই বোনেরা আমার প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে, কারো গাড়ি খাওয়ার জন্য আমাকে ভোট দেয়নি। আপনাদের আহ্বান জানাই, আপনারা ছাত্র শিবির, ছাত্রদল, বাম সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি ওদের আহ্বান রাখি ভাই, যারা এখানে অবস্থান করবে করুক। আমি অনুরোধ জানাই এই সহিংসতা পরিস্থিতি যারা তৈরি না হয় নিজ নিজ বাসস্থানে চলে যাবেন, এখানে আর অবস্থান করবেন না। আমি মনে করি এর মাধ্যমে সমাধান হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমাধান করবে। চাকসুর নেতৃবৃন্দ আমরা চেয়েছি যে চাকসুর পক্ষ থেকে যেন আমরা উভয় পক্ষকে, ইতিমধ্যে ছাত্র শিবির বা অন্যান্য বাম সংগঠন যারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতৃবৃন্দরা দাঁড়িয়ে আছে, আমরা চেয়েছি সংঘর্ষ কোনো ধরনের যেন না হয়, কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি যেন না হয়, শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। কিন্তু আমরা খেয়াল করলাম, আমি সবাইকে অনুরোধ জানাবো, আমার ছাত্র দলের ভাইরা, আমার ছাত্র শিবিরের ভাইরা, বাম সংগঠনের ভাইরা, বিভিন্ন ক্লাবের আমার ভাই বোনেরা, আমি অনুরোধ জানাবো, চাকসুর পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা এই পরিস্থিতি অবশ্যই কোনোভাবে কারো শিক্ষার্থীর জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই পরিস্থিতি অচল অবস্থা দূর হোক। আমি ইতিমধ্যে ছাত্র দলের ভাইদের সাথে, ছাত্র শিবিরের ভাইদের সাথে আমি কথা বলেছি, প্লাস প্রশাসনের সাথে কথা বলেছি। খুবই পরিতাপের বিষয়, আমি আমার ভাই বোনদেরকে বারবার ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমি বলেছি যে আপনারা শান্ত থাকুন, কিন্তু আমাদের কাছে নিউজ আসতেছে যে ক্যাম্পাসের মধ্যে বহিরাগত অনুপ্রবেশ করানো হয়েছে। এই ভিডিও আমি অনেকে এখন পর্যন্ত পোস্ট করেছেন, সেটা দেখেছি বিভিন্ন মিডিয়ায়, আমি মনে করি যে ইতিমধ্যে হয়তো এসেছে। আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা 28,000, কর্মকর্তা কর্মচারীর বাইরে সন্ত্রাসীদের কোনো জায়গা হতে পারে না। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে যারা সন্ত্রাসীদেরকে ঢুকাইছে, আমরা তাদেরকে, আমি মনে করি প্রশাসন অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করুক এবং চিহ্নিত করে দ্রুত যদি গ্রেপ্তার না করে, আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে 28,000 স্টুডেন্টের নিরাপত্তা বিঘ্নিত হবে।